আজ আমি বানিয়ে দেখাবো পাউডার দুধের প্যারা বা মিল্ক প্যারা রেসিপি। তো এই মিল্ক প্যারা রেসিপি আমি কিভাবে বানাই সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। কতটা সুন্দর ও লোভনীয় এই মিল্ক প্যারা, খেতেও অসাধারণ সুস্বাদু। তো আপনারা দেখতে থাকুন আমি এই প্যারা কিভাবে বানাই। আমি এখানে গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা হাত দেওয়া যায় সেরকম গরম, হালকা গরম। এই দুধ আমি নিয়ে নেব 1 কাপ। এই 1 কাপ দুধ দিয়েই আমি মিল্ক প্যারা বানিয়ে দেখাবো। দুধটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ওই কাপেরই মাপ করে আমি হাফ কাপ নিয়েছি গুড়। এটা খেজুরের গুড় আছে। এবার এই গুড়টা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে ফোটানো দুধ দিলে কিন্তু হবে না, কেননা ফোটানো দুধের মধ্যে গুড় দিলে দুধ কেটে যাবে। দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে। এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পাউডার দুধ। ওই একই কাপের মাপ করে আমি নিয়েছি 2 কাপ পাউডার দুধ। এবার আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি মিল্ক প্যারাটা বানাবো। এবার যে দুধ আর গুড়ের মিশ্রণ সেটা আমি ছেঁকে নিচ্ছি। এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, কেননা গুড়ের মধ্যে অনেক সময় তলায় অনেক দানা থেকে যায়, তার জন্য। এবার এই ছেঁকে রাখা দুধের মধ্যে অল্প অল্প করে পাউডার দুধ দেব আর মিশিয়ে নেব। পাউডার দুধটা একবারে ঢেলে দেওয়া যাবে না, কেননা গোল গোল দলা পেকে যাবে। আর পাউডার দুধ মেশানোর আগে অবশ্যই একবার পাউডার দুধটা চেলে নিতে হবে, তাহলে খুব ভালো করে মিশে যাবে। পাউডার দুধ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কড়াটা আমি গ্যাস ওভেনের উপর বসিয়ে দেব। এবার গ্যাসটা লো হিটে দিয়ে আমি এটা অনবরত নাড়াচাড়া করব। প্যারাটা বানাতে খুব বেশি টাইম লাগে না, 4-5 মিনিটের মধ্যেই প্যারাটা তৈরি হয়ে যাবে। আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে করতে ডোয়ের আকারে হয়ে যাবে। আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা কিন্তু বানানো যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটা অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি এটা গুড় দিয়ে বানিয়েছি, তার জন্য এরকম একটা লালচে কালার হয়েছে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, চিনি দিয়ে বানালে সাদা কালার হবে। এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে অল্প একটু হাতে নিয়ে গোল করে আঙুলে করে মাঝখানটা চ্যাপ্টা করে দিচ্ছি। আমি এরকমভাবে বানাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো আকারে করে নিতে পারেন। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এই একইভাবে আমি সমস্ত প্যারাগুলো বানিয়ে নিচ্ছি। সমস্ত প্যারা বানানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস বা আমন্ড দিয়েও সাজাতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে এই প্যারা। আপনারা দেখলেন তো কত সহজভাবে এই প্যারা বানানো যায়। তো আপনারা এই একইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্তই। নমস্কার।